অনেক কাজ হলো, এবার বাড়ি যাই। বন্ধু তুই ভালো আছিস? বন্ধু ভালো আছি। অনেকদিন দেখিনি বন্ধু। ভালো আছি বন্ধু। আসলে দোস্ত অনেকদিন পর দেখা হলো তো, ওই জন্য আবেগ হারিয়ে ফেলে তোর কোলে উঠে গেছি। আর দুঃখের কথা কি বলি দোস্ত, দুজনে তো একসাথে পড়াশোনা করেছি। তুই পুলিশের চাকরি পেয়ে গেলি আর আমি তো চাষি রয়ে গেলি। আচ্ছা দোস্ত, তোর বয়স কত হবে? ওই 52-53 হয়ে যাবে। তাহলে এখনো বিয়ে করিসনি কেন? আর কি বলি, আমার আব্বা মনে আমার দিকে দেখে না। কাঁদিস না দোস্ত, কাঁদিস না। আচ্ছা বন্ধু, তোকে একটা প্রস্তাব দেবো, মানবি? তুই আমার বন্ধু, তোর প্রস্তাব রাখবো না তো কার প্রস্তাব রাখবো? আচ্ছা দোস্ত, তুই বিয়ে করবি তো? বিয়ে? আল্লাহ মনে হয় আমার দিকে মুখ তুলে তাকাইছে। আমি আমার বোনের সাথে তোর বিয়ে দিই, তুই রাজি তো? তুই আমার বন্ধু, তোর হাতে আমি ফেলতে পারি? আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বল? আমার বোন চোখে দেখে, কানে শুনে, চলতে পারে। এবার তুই রাজি? তো আগলারি বান্দা, আমি রাজি। না বড়া বাবা, যাই হোক আল্লাহ তো বান্দা, আমি রাজি। তুই রাজি তো? হ্যাঁ আমি রাজি। তুমি তোমার ঘর যে বোনকে রেডি করো, আমি আমার ঘর যে বরযাত্রী রেডি করছি। তুই আমার বন্ধু না, তুই আমার বড় ভাই, মিয়া ভাই। আসি দোস্ত। আমার দোস্ত বলে, আমি তোমার ছোট ভাই, তুমি আমার মিয়া ভাই। ঠিক আছে আসি, তাহলে বিয়ের দিন দেখা হবে। এইবার আইবুড়ো নামটা গুজবে, আর আব্বার কথা শুনবো না। বন্ধুর বোন মানে বিয়ে করে দেবো। বড় ছেলেটা কাজে গেছে। হ্যাঁ, বড় ছেলেটা কাজে গেছে বলে তো তুমি খাল্লাস। আমার কি এক ছেলে পেলে নেই? আমি কি একলা কাজ করবো নাকি? আমি একলা খাই? আমার বউ বাচ্চা একটা কিছু নেই, আমি কাজ করতে পারবো না। আরে তোর ভাইদেরকে তো বলছিলাম দাদার সঙ্গে একটু কাজে যা। কে গুলি খেলতে আছে, কে ব্যাট বল খেলতে আছে। আর টমেটো বাগানে কাজ করছি, আমি আমার কাজ করে এসেছি, তুমি তোমার কাজ করো। আমার কাজ মানে? আমি আমার একটা বন্ধুর বোনকে দেখেছি, ওকে আমি বিয়ে করবো। আমি রাজি হয়ে গেছি, তুমিও রাজি হয়ে যাও। আমাকে বাদ দে, তোর সব নিজেরা সব করলিছি। এই যে তোমাদের বা আমার কথা কি কেউ শুনে চলছো? তোমার কথা শুনি না মানে? তোমাকে একটাও কাজ করতে দিচ্ছি না, তোমার কাজ সব আমরা করছি। এখনো কাউকে জানানো হয়নি, এখনই কি তুই বিয়ে করবি? তোর ছোট হাতে লেখাপড়া করালাম, কি আমার কোনো কথা শুনবি না? না, তোমার কথা শুনবো না। তুমি কি আমার দিকে দেখো নাকি? আমি ওকেই বিয়ে করবো। আব্বা বল। আমি যেই মেয়েকে বিয়ে করবো সে চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, পা খোড়া। তুমি রাজি? আমাকে আর জেনে লাভ কি? তোরা তো সব নিজেরা সব তো করে লিছি। তোমার রাজিতে আবার কি? তোমার ছেলের সাথে পড়ে যাও না, আমার সাথে বরযাত্রী যাই। আব্বা কি হয়েছে? এই দেখ, তোর বড় ভাই আমাকে না জানিয়ে বিয়ে করবে বলেছে। মা মরে গেল, আব্বা বিয়ে করেনি, তুই বিয়ে করবি বলছিস? ও যে বিয়ে করবে, আর কি বিয়ের বয়স আছে? এই দেখতে পারলি নাকি হচ্ছে কত বয়স? চুপ করে বুড়ো, তোর তো বাপকে সম্মান দিতে তো শিখিসনি। নিজেও বিয়ে হবে না, ছেলেদেরকেও বিয়ে দেবে। ছাড় তো দাদা, এই বুড়োর কথা ছাড়, তোর আমরা দিয়ে দিব। চল। DJ TV Stacks. DJ PM Remix. আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম সালাম। আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, তুমি এখানে বিয়ে করতে এসছো? কি করে? বিয়ে করতে এসেছি তো কি করতে এসছো? আপনাদের মেয়ে কানা ঘোড়া বাবা এইসব জেনেই আমরা বিয়ে করতে এসেছি। সবাই মনাদার ধরো।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। উপরে আছে আসমান, নিচে আছে মাটি, এই দুটো মেয়ে ছেলে বিবাহের কাজগুলো কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। এর সংসার মনেগুলো কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। এর শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাফরসান গ্রামনিবাসী পচার মেয়ের সাথে আবুলের ছেলে জন্ম 3000 টাকা। মা তুমি কি কবুল? কবুল। আরেকবার বলো কবুল। কবুল। আরেকবার বলো কবুল। কবুল। বাবা তুমি কবুল? কবুল। 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 বিয়ে শাদী সমাপ্ত হলো। আগে 5001 টাকা দাও, তারপর গেট ছাড়বো, নালে ছাড়বো না। তো বললো খরা, এ তাহলে পায়ে হেঁটে কি করে আসবে? ওরে বাবা রে ভূত! মিয়া ভাই, ও মিয়া ভাই, আরে কি হলো? তুমি যা বলছিলে তোমার মোট চোখে দেখতে পারে না, পায়ে চলতে পারে না, কথা বলতে পারে না, তুমি আমাকে ঠকাইলে? আরে ঠকাইনি, বলেছে এই কারণে আমার বোন কানা। আজ পর্যন্ত আমার বোন চোখে কোনো পর পুরুষকে দেখেনি। বোবা বলেছি কারণ আজ পর্যন্ত কোনো ছেলেদের সাথে কথা বলেনি। খরা বলেছে এই কারণ পায়ে হেঁটে বাইরে বেড়ায়নি। এ না হে